আলাইকুম। আমার নাম বেলাল হক, আমি নন্দন পার্কের চেয়ারম্যান। আপনারা আমি একটু জানাইতে চাইলাম যে আমার সাথে কি হয়েছে। আমি একজন প্রবাসী, ইউকে রেসিডেন্ট। আমাদের পার্ক নন্দন পার্ক, যে সবাই আপনারা জানেন, কালিয়াকুর পড়ছে। এবং আমি চেয়ারম্যান পজিশন পাই 2017 বাই ইলেকশন, বাট আমি পার্কে ঢুকতে পারি নাই। আমার ভাগ্য খারাপ, যেটা হলো এখানে গাজীপুর এসপি হারুন ছিলেন। উনি আমাদের 3টা ডাইরেক্টরের সাথে সম্পর্ক করে এবং ওই ডাইরেক্টরও ওর সাথে সম্পর্ক করে, যার জন্য আমরা পার্কে ঢুকতে পারিনি। আমি পার্কে ঢুকছি প্রায় 18 মাস পরে। অনেক কষ্টের বিনিময়ে ঢুকতে হয়েছে, অনেক জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করে উনি যখন নারায়ণগঞ্জে ট্রান্সফার হয়, তারপরে আমি ওইটা বলতে চাচ্ছি, কিছু পুলিশ আগে পাবলিকরা ভয় পাইতো। ওইটার কারণ ছিল যে পুলিশ ইজ নট পাবলিক ফ্রেন্ডলি। সো এবং কিছু জিনিস আছে, পুলিশ যে কোনো জিনিস ইনভেস্টিগেশন করার রাইট আছে, দেন দের ল। বাট আমার সাথে যে ইনসিডেন্টটা ঘটলো, আবার 17 অক্টোবর 2024, আমি মনে করি, বা এটা আপনারা যাচাই করেন যে ইজ ইট এ ফেয়ার অর ইজ এ আনফেয়ার। যেখানে আমরা মনে করছিলাম যে দেশ চেঞ্জ হয়ে গেছে, কোর্টের কাজ কোর্ট করবে, পুলিশের কাজ পুলিশ করবে, কিন্তু ওইখানেও আবার ওই আগের সিস্টেমটা রয়ে গেছে। যাই হোক, 2টা স্টেশনের উপরে আমার কোনো বিশ্বাস নাই। এই 2টা স্টেশন, একটা হইল গাজীপুর আশুলিয়া, আর একটা হইল কালিয়াকুর। যারা স্টেশন দায়িত্ব থাকে, ওদের এটা কাজ হয়ে যায় যে সব ক্লায়েন্ট আমার জন্য সমান। বাট ওইখানে যখন আমরা ভিকটিম, আমরা কেস নিয়ে যাই, আমাদের কেস নেয় না। ওইখানে ইনভেস্টিগেশন বলতে ওইটাই, আমরা যতটুকু আমাদের কানেকশন খবর নিছি, পুলিশ জড়িত ছিল এবং পুলিশ ইনফ্লুয়েন্স করা হয়েছে। আর আমি মনে করি, যখন আমাদের যে সদ্যের যে আইজিপি সব আসছেন, খুবই ভালো মানুষ, ওনার অনেক পাইছি যে ওনারা এইগুলা ইনভেস্টিগেশন করেন। আমরা ফরেনাররা এখানে ব্যবসা করতে আসছি, এবং ব্যবসার যদি সিকিউরিটি, আমার সেফ থাকাটা যদি আপনারা না দেখেন, তাহলে আমাদের ব্যবসা করাটা ভেরি ডিফিকাল্ট। আমার নিজস্ব আনসার আছে, ইভেন আমার আনসারটারে ইনফ্লুয়েন্স করছে মিস্টার সেলিম মিয়া থ্রু হিজ ডিস্ট্রিক্ট মৌলভীবাজার। হি ওয়াজ এ এক্স রিটায়ার্ড আনসার চিফ। ওনার যদি ফোন করাই আমার সিকিউরিটি ব্রেক করছে। আমার স্টাফ লকার, যেগুলা স্টাফ লকারের জিনিসপত্র রাখে, এইগুলা ঠাস 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 করে ভাঙছে। আমি পুলিশ স্টেশন থেকে যখন পুলিশ পাঠাই, পুলিশে বলছে, স্যার এখানের যাওয়ার পরে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি ভিতরে, এটা টোটালি ডিফারেন্ট ফ্রম আপনি যখন ছিলেন। পুলিশের কাছে গেছি, আমার এইটা মিসিং, সেইটা মিসিং, আমার বাসার এইটা মিসিং, সেইটা মিসিং। they don't want to know। এইরকম পুলিশের অবস্থা। এখন আমি বলবো যে আইজিপি সাহেব যে আছেন, উনি স্টেশনগুলা অর্ডার করেন এখানে কি হয়েছিল, এবং যে স্টেশন ম্যানেজার আছে উনি ইনভেস্টিগেশন করেন উনি কাউর ইয়েতে ইনফ্লুয়েন্সে আছে কিনা। কারণ একটা স্টেশন অফিসার কখনো বলে না, আমার পার্সোনাল সেক্রেটারি, অ্যাডমিন, they cannot come in the park। এটা বলতে পারে না। এবং সে আমার জিডি নেয় নাই। এসপি গাজীপুর, ওনার কাছে গেছি,
উনি বলে দিছে যাও ওইখানে ইয়ে করো, আপনারা গেলে নিবে। যাওয়ার পরে সে অনেক ধরনের এক্সকিউজ দেখায় সে বাইরে চলে যায়। So what is this? Is this a police station? I don't think so. And this sort of police have to be lessened, or I teach them. We have a less police in Bangladesh, as you said, 40,000 police, but these are all previous police. Okay, change them by giving them a lesson. Bring them by rotor and put them in a station so they can't have a grips with other say influence kore jake. So it's very sad what I have been through. Are by BNP Awami League আর জমাত এটা দিকে I am a businessman. এইসব জিনিস বললে যদি আপনারা ইয়ে করেন, এখন যদি আমি দেখাই আপনাদেরকে, আপনাদেরই পুলিশ আমাকে কি করছে দেখেন। আমাদের পার্কটা ওই সময়কালে আপনারা সবাই জানেন হারুনুর রশিদ কি ছিল, আর এই যে মাঝখানে যে পাঞ্জাবি পরা তার সাথে সে ইনফ্লুয়েন্স করছিল। আমি পিওরলি কোনো পলিটিক্সের সাথে জড়িত নাই, কিন্তু আমার এগেনস্টে পলিটিক্যাল ফাইল কোর্টে ফলসিফাই করে আমার এগেনস্টে ওয়ারেন্ট বাইর করে নেয়, আর পুলিশ ওইটাতে ইনফ্লুয়েন্স খাটায়। ইট ইজ স্যাড ফর ব্রিটিশ বাংলাদেশি অ্যান্ড বাংলাদেশিস। যাই হোক, আমি আপনাদের কাছে আসার কারণটা হলো, ও আবার লন্ডনে গেছিল মিস্টার সিরাজুল হক, যে পাটলি ইউনিয়নের চেয়ারম্যান। উনি ওনার সাথে এফআই দেওয়ান দক্ষিণ সুরমা আর সেলিম মিয়া জুনি, ওদের এগেইনস্টে ওয়ারেন্টও আছে। পুলিশ ইজ নট টেকিং এনি অ্যাকশন, অ্যান্ড এটা পুলিশ দেখার দরকার ওনারা কেন অ্যাকশন নিচ্ছে না। এবং ওটার সাথে একটা ছেলে আছে, তার নাম হলো মালিক। সে আমাদের ওইখানে আইস দেখিয়া ৬-৭ বছর আগে সে কাজ করতো এজ এ কোম্পানি সেক্রেটারি, বাড়ি বোধহয় কুমিল্লা বা নোয়াখালী। এই ছেলে ওইগুলা করতেছে, আর সাথে একজন রিটায়ার্ড এএসপি হাসান নাম ওইটা পাইছি, আর একজন ডিআইজির নাম আমার কাছে আসতেছে। আমি আসলে ওইটা মিডিয়াতে দিব। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ all, don't work under influence. That is bad for your own Bangladesh. আমাদেরও বাংলাদেশ, আমাদের যদি ফিলিংস না থাকতো আমরা এই দেশে আইসা ব্যবসা করতাম না, আর আমাদের ব্যবসাটা আজকে 24 বছরের কাছাকাছি চলে গেছে। আমরা প্রাউডলি ফিল করি ইউকেতে তো উই আর দ্য বাংলাদেশিস, বাট যখন আমরা বাংলাদেশে আই এই সাফারটা ইয়ে করি। আমি কিন্তু 2বার সাফার করছি। এবার তো লাস্টে আমাকে তারা অ্যারেস্ট করায় ফেলে উইদাউট ফাইন্ডিং দ্য রিয়েল ট্রুথ। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি কাইন্ডলি, যে ওরা বাংলাদেশে আবার আসছে, সিরাজুল হক দেওয়ান আর সাথে আছে মানিক, আর 3-4টা ছেলে আছে আমাদের পার্কের ভিতরে। ওরা ওই শ্রমিক ফেডারেশন কি একটা অর্গানাইজেশন, ওরাই কিন্তু মোবিলাইজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো। আপনারা এগুলো একটু খেয়াল রাখেন, আর আমাদের প্রতিষ্ঠানটার মধ্যে আপনারা খেয়াল দেন, আর পুলিশকে বলেন ডু দ্য ডিউটি or transfer them in a different location until you can see the truth what's happening there. Thank you. Bala takhan. Assalamu alaikum.